শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে নিলাম। তো আমি ওঠার সঙ্গে সঙ্গেই মেয়ে উঠে যাচ্ছে। কি বলবো, মানে আমি যত তাড়াতাড়ি উঠবো ও তাড়াতাড়ি উঠে যাবে। আমি যদি একটু লেট করে উঠি না, ও লেট করে উঠবে। তো উঠে গেছে যখন, ওকে দিয়ে আসলাম। তো আমি এখন ব্রাশ করবো, তো ঠামির কাছে আছে। তো চলো ব্রাশ ট্রাশ করে তোমাদের সঙ্গে কথা বলছি। ওদিকে আমি চলে আসলাম, মুখ ধুয়ে মেয়ের খাবারটা বসিয়ে ব্রাশ করে একদম সমস্ত কিছু ওদিকে কাজ কমপ্লিট করে তারপরে আর কি, মেয়ে যেহেতু উঠে গেছে তো সকাল সকালে আমি ফ্রেশ হওয়ার আগে ওর খাবারটা বসিয়ে দিয়েছি, কারণ ওরকে আগে খাইয়ে দাইয়ে নিয়ে তারপর আমি ফ্রেশ হয়ে নেব। তো এই কারণে আমি আর কি সমস্ত কিছু খাবার টাবার আর কি রেডি করে গ্যাসে বসিয়ে দিয়ে আসলাম। তো ওটা হচ্ছে, ওখানে রান্না হতে থাক, আমি কমিয়ে দিয়ে এসেছি। ভাবলাম যে ততক্ষণে একটু বিছানাপত্র তুলে নিই। তো দেখো, বিছানার মধ্যে কত কিছু থাকে আমাদের। তো বাচ্চা থাকলে তোমরাও জানো, যে যাদের বাড়িতে বাচ্চা আছে আশা করি তারা তো বুঝতে পেরে গেছো যে একটা বাচ্চা থাকলে তাদের বিছানার মধ্যে কত কিছু থাকে, কত কিছু লাগে আর কি। বালিশ, কাঁথা, সমস্ত ছোটো কম্বল আর কি যা যা থাকে। তো চলো, তো সেই সমস্ত কিছু গুছিয়ে নিলাম। তো কি অবস্থা আর কি বলো তো, এই মেয়েটা একটু বড় হয়েছে পর থেকে, মানে আর কি হাঁটা শিখেছে পর থেকে না, আমার বিছানাটা আর ঠিক থাকে না। তো আগে যেরকম শুয়ে রাখলে শুয়ে থাকতো, কোনো ব্যাপার ছিল না। তো এখন তো আর সেরকম ব্যাপার না। এখন যদি ওকে আমি বসিয়ে দিই বিছানায়, ও সারাক্ষণ এপাশ ওপাশ তো সমস্ত কিছু উল্টো পাল্টা করে ফেলে। তো দেখো, বিছানা আমি যতই যাই করি না করো, ঝাড়ি পুছি, এরকম একটু পরেই আবার এরকম হয়ে যায়। তো যতই গোছানোর চেষ্টা করি তো সেই গোছানো আর থাকে না। তো যাই হোক, বড় হলে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। তো চলো এবার খাবারটা দেখে আসি। দেখো, এদিকে খাবারটা হয়ে গেছে, আর ওদিকে ও হচ্ছে দাদু ঠামের সঙ্গে আর কি চামড়ি খাচ্ছে। তো দাদু ঠামি চামড়ি খাচ্ছে, যেহেতু সকালবেলা আমি চা খাই না। তো আমার শাশুড়ি শ্বশুর মশাই সকালবেলা চা খায়, তো ওনার চা খাচ্ছে। তো মেয়ে ওখানে বসে তো মুড়ি খাচ্ছে। আর এই দেখো, ওর খাবারটা আমি রেডি করে ফেলেছি, কারণ ওর শরীরটা খুব একটা ভালো নেই। তো এই কারণে একটু খাবারটা একটু সকাল সকালে দিলে, যদি পেটে একটু খাবার যায় তাহলেও শরীরটা একটু ভালো লাগে। আর যেহেতু এখন আমি নিয়ে আসলাম খাবারটা, একটু গরম আছে, তো আমি ঠান্ডা করছিলাম। আর দেখো মেয়ের মুখের অবস্থা, মানে মুখটা এমনভাবে আছে, যেহেতু শরীরটা ভালো নেই তো কিছু ভালো লাগছে না। তারপরে দাদুর সঙ্গে মনে হয় 2-1টা মুড়ি খাচ্ছিল, তারপরে নিয়ে আসলাম ওকে খাওয়ানোর জন্য। তো এমনিতেই ওর রাগ উঠে গেছিলো। ও মুখে মুড়ি দিছে, মুড়ি খাচ্ছিল, মুড়ি। জল খেয়ে নিয়েছে। খাবারটা ঠান্ডা করছিলাম, আর ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি খাবা এখন? ও মানে আর কি মাথা নাড়িয়ে না করছিল যে ও খাবে না, মানে খেতে চায় না। তো খুব কষ্টে আর কি খাবারটা খেলো। যাই হোক, তো সবটা খাইনি, তবুও যেটুকু খেয়েছে আর কি। যেহেতু শরীরটা ভালো না, এই কারণে আমিও বেশি একটা জোর করলাম না। তো এই কারণে আমি সকালবেলা তাড়াতাড়ি করে নিয়ে আসলাম। আবার বমি টমি করবে, তো ভয়ই লাগে বমি করলে। তো আর যেহেতু অনেক কষ্টে খাইয়েছি, আর ঠিকঠাক খাচ্ছেও না কদিন থেকে, খাবারটা কি হয়েছে জানি না। তো কিছু খেতে চাইছে না, আবার যদি একটু জোর করে খাইয়ে দিচ্ছি না বমি করছে। তো এই কারণে জোর করে খাওয়ালাম না। দেখো মুখটুকু শুকিয়ে গেছে। তো ওকে তেল মাখাচ্ছিলাম সকালবেলা, তো ও শুয়ে পড়ছিল, ওর ভালো লাগছিল না, শরীরটা ক্লান্ত মনে হচ্ছে, মানে বেশি একটা কথাও বলছিল না, চুপচাপ ছিল। তাই আমি ওকে হাসানোর জন্য আর কি গল্প করছিলাম আর কি, হাতে পায়ে তেল দিয়ে দিচ্ছিলাম।
নাহলে সকালবেলা আবার এরপরে আবার একটু যদি বাইরে টাইরে বেরোয় তো ওর এমনি একটু ঠান্ডা পড়েছে, হঠাৎ করে একদিন ঠান্ডা পড়ে গরম পড়ে, এই কারণে ওর একটু শরীরটা ম্যাচমেচে হয়ে গেছে। তো দুদিন আগে আর কি জ্বর এসেছিলো, তো জ্বরটা এখন নেই, তো শরীরটা এখন সুস্থ আছে, তবুও আর কি কোনো রকম অসুস্থতা কাটেনি। আমি ওকে তেল জল মেখে আর কি টিপ টিপ পরিয়ে আমি দিয়ে আসবো ওর ঠামির কাছে। তারপরে তো আমি ফ্রেশ হয়ে কাজ বাজ সেরে তারপরে যাব রান্নাঘরে, আবার রান্না করতে হবে। তো এই কারণে একটু তাড়াহুড়ো করছি, আর যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, রোদ উঠে গেছে, কি করব, তোর জন্য আর কি সকালবেলা আর কি সেরকম আর আগের মতো আর কি একটু লেট হয় আর রান্না চাপাতে আর কি। বিস্কুট দেখাতো, বিস্কুটটা একটু, উরে বাবা দেখো দেখাচ্ছি, খুব সুন্দর, খাও খাও খাও, তো বিস্কুটটা খুব টেস্টি। ঠিক আছে খাবি, খাও খাও। আমি চলে আসলাম, দেখো ওদিকে রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া সেরে একবারে স্নান করে, যেহেতু খুব তাড়াহুড়ো করছিলাম কারণ মেয়েটার জন্য, তো অতটা পুরো কাজ আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এদিকে দেখো প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, তো ভীষণই তাত লাগছে রোদের, মানে তাকানোই যাচ্ছে না রোদের দিকে। এইখান থেকেই মনে হচ্ছে যে প্রচণ্ড পরিমাণে রোদ, ভীষণ দেখো। কিন্তু এতদিন শুধু রোদের অপেক্ষায় ছিলাম যে কখন রোদ উঠবে, একটু তেল জল মেখে রোদে গিয়ে বসবো, আর এখন শুধু মনে হবে যে একটু কোথায় ছাওয়া আছে, কোথায় হাওয়া দিচ্ছে, তো এরকম অসুবিধে বোধ হবে রোদ্রে গেলেই, তো ভীষণই খারাপ লাগবে। তো এখনই দেখো আমি স্নান করে আসার পরে তাই একটু রোদে আসলাম, তো ভীষণই খারাপ লাগছে, মনে হচ্ছে কতক্ষণে নিচে যাব। তো দেখো যা অবস্থা, তো হালকা হাওয়াও দিচ্ছে তবুও সেরকম রোদ লাগছে। আর ভাবলাম যে চুলটা মুছে এখানে গামছাটা আর কি রেখে যাই, তাহলে গামছাটা একটু রোদ্রে দেওয়া যাবে, যেহেতু আমাদের নিচে একটুও রোদ লাগে না। আর এখন তো রোদের কোনো ব্যাপার নেই, ছাদে দিতে দিতেই শুকিয়ে যায়, তো একটু পরে আসলেই জামা কাপড় সব তুলে নেওয়া যাবে। তো চুলটারও যা অবস্থা হয়ে গেছে, তো আমি এদিকে দেখো দেখলাম যে মা সর্ষে দিয়ে গেছে ছাদে, তো ভাবলাম যে আমার জামা কাপড় যখন মেলা হয়ে গেছে তো এই ফাঁকে একটু সর্ষেটা নেড়ে দিয়ে যাই ছাদে। তো দেখো সর্ষের মধ্যেও পা দেওয়া যাচ্ছে না, এতটা পরিমাণে গরম হয়ে গেছে, কি বলবো, প্রচণ্ড পরিমাণ সর্ষেটা গরম হয়ে গেছে। তো এটা দিয়ে আর কি তেল হবে, সর্ষের তেল, তো দেখাচ্ছি দাঁড়াও তোমাদের, এই দেখো। তো সর্ষে ভাঙানো হয়েছে, আমাদের জমির সর্ষে, তো এটা দিয়ে তেল হবে। তোমাদের যদি কারোর লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো সর্ষের তেল আর কি, সর্ষে খাওয়া হবে, বিক্রি করা হবে, সর্ষের তেল করা হবে, সমস্ত কিছুই হবে সর্ষে দিয়ে। তো এগুলো আবার সব রোদ দিয়ে শুকিয়ে রাখতে হবে, তো এই কারণে রোদ্রে শুকানো হচ্ছে। আর দেখো আমার ছাওয়া পড়ছে, যেহেতু আমি ফোনটা উঁচু করে ধরেছিলাম, তো আমার এই সাইডটাতে রোদ লাগছিল, তো ছাওয়া পড়ছিল। তোমরা দেখো ছাওয়াতেও বোঝা যাচ্ছে যে আমি ফোনটা ধরে আছি। সর্ষেটা নাড়া হয়ে গেছে, আমার পায়ের সঙ্গে দেখো কত সর্ষে চলে এসেছিলো, তো পাটা ঝাড়া দিয়ে আর কি সর্ষেগুলো রেখে দিয়ে আসলাম। তো চলে আসলাম নিচে, তো এবার আমি একটু ক্রিম মেখে নেব। তো শীত যেহেতু যায়নি, গরম পড়েছে ঠিকই, কিন্তু হাত পায়েগুলোতে না এখনও টান টান লাগে, তো এখনও শীতের ক্রিম আর কি মাখি আমি। তো আর কয়েকদিন মাখবো, খুব গরম পড়া না পর্যন্ত তো শীতের ক্রিমটা মাখতেই হবে, না হলে হাতে পায়ে না টান টান লাগে, তো বিরক্তি লাগে। আর ওরকম টান টান করলে না আমার ভালো লাগে না, শুষ্ক শুষ্ক হয়ে যায়, তো এই কারণে তেল মাখছি হাতে পায়ে। চান করে আর কি মেয়েকে আমি চান করার আগেই মেয়েকে চান করিয়ে খাইয়ে দাইয়ে তো ঘুম পাড়িয়ে দিয়েছি, তো এখন ঘুমোচ্ছে। তো আমি একটু ফ্রেশ হয়ে চান করে একটু ফ্রেশ হয়ে তো আমিও একটু ঘুমাবো। তো আমারও ভীষণ গরমে আর কি ভালো লাগছে না, তো ভীষণই অসুস্থ লাগে গরমে। শীতের দিন আর যাই হোক মানুষের ঠান্ডা লাগলো না, মানে কাঁথা কম্বল গায়ে দিলে ঠান্ডাটা চলে যেত, কিন্তু গরমের দিনে এটাই একটা সমস্যা যে যতই ফ্যান চলুক যাই চলুক তো গরমের ভাবটা আর কি কাটে না, তো গরম থেকেই যায়। তো এখনই আমার কেমন লাগছে, অসুস্থ অসুস্থ বোধ হচ্ছে, তারপরে খাওয়া দাওয়ার পরে না আর বেশি অসুস্থ লাগে গরমের দিনে। এইদিকে আমার চুলটাও ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে দেখো,
তো বড় চিরুনিটা দিয়ে আগে ছাড়িয়ে নিলাম, না হলে হয় না। আমার তো ছোটো চিরুনির চুলে আগে দেওয়াই যায় না, তো আগে বড় চিরুনিটা দিয়ে নিই, তারপরে ছোটো চিরুনির চুলটা ভালোভাবে আঁচড়ে নিই, না হলে না কেমন ফাঁকা ফাঁকা হয়ে থাকে চুলগুলো, কেমন যেন লাগে। তো ছোটো চিরুনি দিয়ে এই কারণে আঁচড়ে নিই আবার, তাহলে সেটা আর মনে হয় না। দেখো ছোটো চিরুনি দিয়ে আবার আঁচড়ে নিচ্ছি। জানো তো ভীষণই চুল উঠে যাচ্ছে, তো চুল আঁচড়াতে গেলে চিরুনি ভর্তি হয়ে যাচ্ছে। তোমরা যদি কেউ জেনে থাকো যে কি তেল নিলে আর কি চুল পড়াটা বন্ধ হবে, কি এরকম কোনো উপায় আছে কিনা, তো আমাকে একটু জানিও তো। তো দেখো এদিকে আমি আবার সিঁদুরটা পরে নিচ্ছি, তো আমার মনেই নেই যে চুলটা খুলে আর কি সিঁদুর পরতে নেই, তো আমি এই কারণে সিঁদুরটা হাতে নিয়েও আবার ক্লিপটা দিয়ে চুলটা আটকে নিলাম। তো আমি সিঁদুর পরতে গেলেই দেখি যে আমার বর কত শখ করে আমার সিঁদুরদানিটা বানিয়ে দিয়েছিল রূপোর আর কি। তো সেটা দিয়ে না আমি ভালো করে সিঁদুরটা পরতেই পারি না, যেহেতু এই সিঁদুরের কৌটোটাও রূপোর, তো এই কারণে রূপোর সিঁদুরদানি বানিয়ে দিয়েছিল, পরতে পারি না ওটা দিয়ে। এই কারণে আমি কি বলো তো, এই কান কোচানো ওই কাঠিটা দিয়ে আর কি আমি সিঁদুর পরি। তো আমার বর যখন বাড়িতে থাকে তো আমি তখন সিঁদুর পরলে ওটা দিয়েই পরি, না হলে রেগে যায় যে শখ করে বানিয়ে দিয়েছে সেটা দিয়ে আর কি পরা হয় না, তো ভীষণই রেগে যায়। এই কারণে যখন বাড়িতে থাকে কষ্ট হলেও আমি ওটা দিয়েই পরি। তো দেখো এদিকে চুলটা ছেড়ে নিলাম, কি করব, আমার এদিকে সব কমপ্লিট হয়ে গেছে, তো শরীরটাও আর কি ক্লান্ত হয়ে গেছে। তো চলো একটু ঘুমোবো, তো চলো। আর দেখো এখন হচ্ছে সন্ধেবেলা, তো সমস্ত কাজ করার পরে আর কি সন্ধে দেওয়ার পরে তো চলে আসলাম রুটি করতে। তো এইদিকে রুটি বানাচ্ছি, যেহেতু সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন সন্ধে হয়ে গেছে। তো এতক্ষণ আর কি ঘুমিয়েছিলাম, যেহেতু তো ব্লগটা আর কি করতে পারিনি, তো অফ করে রেখেছিলাম। তো এবারে সন্ধেবেলাকার কাজ বাজ দেখাচ্ছি। তো সন্ধেবেলায় চলে আসলাম রুটি করতে, এখন রুটি বেলে নিচ্ছি আর দেখো রান্না করছি। আর আমাদের রান্নাঘরের কী অবস্থা কি বলো তো, তো ঠিক করবে করে আর সেরকম করাও হচ্ছে না, যেহেতু লোকজন আমাদের বাড়িতেও নেই, সেরকম মিস্ত্রি ডাকারও তো ব্যাপার আছে বলো। তো কে কি করবে, আর আমার শ্বশুরমশাইয়ের শরীরটা একদিন ভালো যায় তো আরেকদিন ভালো যায় না, তাদের সাথে তো লোকও থাকতে হয় না। তো ভাবছে করবে করে তো ইট আনা হয়ে গেছে, তো আর কি হালেই আর কি করবে। তো ঠিক আছে, দেখো আমি কেমন রুটি বানাচ্ছি। তো আমি খুব একটা ভালো পারি না যদিও রুটি বানাতে, তো আমি আগে কখনো করিনি। তো এই শ্বশুরবাড়িতে এসে যে কোনো কাজ, আমি কোনো কাজই আগে বাপের বাড়িতে করিনি, একমাত্র জামা কাপড় কাচা ছাড়া।